2030 সালের বিশ্বকাপ হতে এখনো 5 বছর বাকি, তবে তার অনেক আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আয়োজক দেশগুলোতে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কোনো ত্রুটি না রাখতে উঠে পড়ে লেগেছে তারা। আর এই আয়োজনের অংশ হিসেবে বিশ্বকাপের আগে শহরগুলোকে পরিষ্কার করার জন্য 30 লক্ষ পথকুকুর নিধনের পরিকল্পনাও নাকি করে ফেলেছে উত্তর আফ্রিকার দেশ। তেমনটাই উঠে এসেছে সংবাদ মাধ্যমের পাতায়। এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক, রীতিমতো হইচইও পড়েছে নেট দুনিয়ায়। কুকুর নিধনের পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী প্রাণী অধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মরক্কো। পাশাপাশি পশুপ্রেমীদের একাংশের অভিযোগ, পরিকল্পনা সফল করতে নাকি মরক্কোয় ইতিমধ্যেই কয়েক হাজার পথকুকুরকে মেরে ফেলা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিখ্যাত সংরক্ষণবাদী এবং প্রাণী অধিকার নিয়ে লড়াই করা আইনজীবী জেন গুডল এই বিষয়ে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রমকে চিঠি লিখেছেন। ফিফার বিরুদ্ধে নৃশংস এবং ভয়ঙ্কর সেই বিষয়টি উপেক্ষা করার অভিযোগ তুলেছেন জেন। ফিফাকে পাঠানো চিঠিতে জেন জানিয়েছেন যে প্রাণী সুরক্ষা এবং অধিকার নিয়ে কাজ করছেন এমন অনেক আন্তর্জাতিক মহল থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। পুরো বিষয়টি জেনে তিনি রীতিমতো হতবাক এবং ব্যথিত বলেও উল্লেখ করেছেন জেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যেসব ফুটবল অনুরাগীর মধ্যে পশুপ্রেম রয়েছে তারা বিষয়টি নিয়ে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। চিঠিতে হুঁশিয়ারির সুরে জেন জানিয়েছেন, ফিফা যদি পুরো বিষয়টি নিয়ে তদন্ত না করতে পারে তাহলে তাদের দুর্নাম হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে তারা। জেন চিঠিতে এও লিখেছেন, পুরো বিষয়টি ফিফাকে আবার চর্চার কেন্দ্রবিন্দুতে আনবে। আমি জানি সাম্প্রতিক কেলেঙ্কারির পরে ফিফা সুনাম ফিরে পেতে কঠোর পরিশ্রম করছে, কিন্তু ফিফার তরফে যদি বিষয়টি আটকানো না যায় তাহলে নৃশংস একটি কর্মকাণ্ডের সঙ্গে নাম জড়াবে তাদের। জেন ছাড়াও পথকুকুরদের নিধনের পরিকল্পনা ঠেকাতে কোমর বেঁধে নেমেছে প্রাণী অধিকার এবং সুরক্ষা নিয়ে কাজ করা বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। ওই সংস্থাগুলোর অভিযোগ, কুকুরগুলোকে স্ট্রাইকাইন বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। বিষ প্রয়োগ না করা গেলে গুলি করে সেই কাজ সারছেন রাস্তায় টহলরত বন্দুকধারীরা। কেউ কেউ আবার অভিযোগ তুলছেন, ক্ল্যাম্পিং যন্ত্রের মাধ্যমে ফাঁদে ফেলেও নাকি ধরে নিয়ে যাওয়া হচ্ছে পথকুকুরদের, পরে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে অমানবিকভাবে মেরে ফেলা হচ্ছে তাদের। গত বছরের আগস্টেই মরক্কোর কর্তৃপক্ষ দাবি করেছিলেন পথকুকুরদের মেরে ফেলার কাজ বন্ধ করা হয়েছে, কিন্তু সংস্থাগুলোর অভিযোগ, কুকুর হত্যা বন্ধ করা তো দূরের কথা, তাদের ওপর অত্যাচার বেড়েছে। সেই হত্যালীলা অতি শীঘ্রই বন্ধ করার জন্য অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে পশুপ্রেমী সংস্থাগুলো এও সতর্ক করেছে যে পুরো বিষয়টি বন্ধ না করা গেলে মুখ পুড়তে পারে ফিফারই।